মানুষের মন জয় করা উচিত। ছড়িয়ে পড়া সারা বাংলাদেশে প্রশংসায় বাড়ছেন ভাইরাল কনস্টেবল রিয়াদ। তিনি আন্দোলনকে প্রতিহত করলেন অভিনব কায়দায়। তিনি সারা বাংলাদেশে এতটাই জনপ্রিয়তা অর্জন করেছেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে আপনারা যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই পুলিশ কনস্টেবলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসুন কনস্টেবলের সেই ভাইরাল হওয়া ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি বিভিন্নভাবে বন্ধুবান্ধব তারা মেনশন দিতেছিল বিভিন্ন পোস্টে। তো জনমনে যেই ভাষ্যগুলো কমেন্ট দেখলাম, সেখানে অনেকগুলো কমেন্ট ছিল। তার ভিতরে সবাই আসলে ভালো বলতেছিল এবং অনেক জায়গায় দেখলাম বলল যে আদর্শ মায়ের সন্তান। তো আমার আম্মু আমাকে সবসময় একটা কথাই বলে যে আমি যাতে কাউকে আঘাত না করি বা কারোর বিরুদ্ধে মারমুখী না হই। ডেমরা পুলিশ লাইনে কর্মরত আছি। কখন কোন আন্দোলন হয় সেটা আমাদের জানা থাকে না। দুপুর নাগাদ একদল আন্দোলনকারী সচিবালয়ের গেটের দিকে আসতে থাকে এবং সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করে। এমত অবস্থায় সেখানে তাদেরকে বাধা দেওয়া হয় এবং আমাদের সিনিয়র অফিসার ছিল, তাদেরকে বোঝায় যে সচিবালয় একটি সংরক্ষিত, বাংলাদেশ সরকারের একটি সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ করা নিষেধ। তো এখান থেকে আমরা তাদেরকে ওখানে বলা হয় যে তারা যাতে সচিবালয়ে প্রবেশ না করে। সিনিয়র স্যাররা ছিল, তাদের নির্দেশনা মোতাবেক আমরা যথাযথ ব্যবস্থা নিই ওখানে এবং সম্পূর্ণ কম বল প্রয়োগ করে যাতে কারোর ক্ষতি সাধন না হয়। আমি রাস্তায় বাড়ি দিয়ে এবং পাশে বৈদ্যুতিক খুঁটি ছিল, তাতে বাড়ি দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করি। অবশ্যই সিনিয়র স্যারের নির্দেশনা মোতাবেক সিনিয়র স্যার আমাদের নির্দেশনা দিয়েছিল যে তাদেরকে যেন বেশি ক্ষয়ক্ষতি করা না হয়, তাদেরকে শুধু ভয় দেখিয়ে তাদেরকে যেন ছত্রভঙ্গ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আমাদের বাংলাদেশ পুলিশে আমাদের নতুনভাবে ট্রেনিং, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ট্রেনিং দেওয়া হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ট্রেনিংয়ে আমাদের এটা শেখানো হয়েছে যে যথেষ্ট কম বল প্রয়োগ করে এবং সরকারি সম্পত্তির ক্ষতি সাধন না করে যাতে আমরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পারি। তারাও আমাদের ভাই, তাদেরকে আমরা বেশি বল প্রয়োগ করে বা তাদের গায়ে আঘাত না করে আমরা যদি জায়গা থেকে তাদেরকে ছত্রভঙ্গ করতে পারি, এটাই আমাদের জন্য অনেক পাওয়া। আমাদের বাংলাদেশ পুলিশ সবসময় চেইন অফ কমান্ডের উপরেই চলে। তো আমার সিনিয়র স্যাররা যেভাবে বলবে বা যেভাবে করবে সেভাবেই। আর এটা আমি নিজের জন্য করি নাই, এটা আমার প্রফেশন থেকে করছি এবং আমি আমার পুরো পুলিশ ডিপার্টমেন্টের জন্য করছি এবং আমার পোশাকটার জন্য করছি, যাতে আমার যে বাংলাদেশ পুলিশের যে ভাবমূর্তি সেটা যেন অক্ষুণ্ণ থাকে। আসলে জনমনে বাংলাদেশ পুলিশের যে ভাবমূর্তি সেটা আমি চাই সবসময় অক্ষুণ্ণ থাকুক। আর বাংলাদেশ পুলিশ সবসময় তাদের পাশে বন্ধুসুলভভাবেই কাজ করে যাক। আমি একজন বাংলাদেশ পুলিশের গর্বিত সৈনিক। আমিও চাই যে দেশের মানুষের জন্য আমি আমার দায়িত্ব পালন এবং কর্তব্য পালন করে যাব। বাংলাদেশ পুলিশ সবসময় আমরা চাই যাতে আমরা বাংলাদেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে নতুনভাবে গড়তে এবং দেশের আইন শৃঙ্খলা এবং জনগণের জানমাল নিরাপত্তার জন্য আমরা সবসময় জনগণের সাথে থেকে বন্ধুসুলভভাবে আমরা কাজ করতে চাই। আমি পিএম পূর্ব ডিভিশনের লাইন সংশ্লিষ্ট যেসব স্যাররা আছে, আমাদের ডিসি মহোদয় স্যার আছে, উনি আমাদের সবসময় ডিউটি যাওয়ার আগে ব্রিফিং করে যে আমরা কিভাবে ডিউটি করব এবং ডিউটিগুলো ডিউটি থেকে যে মানুষের সাথে কিভাবে আচরণ এবং কিভাবে ব্যবহার বা কিভাবে তাদের সাথে